দিতে পারলো না কিসমতটা নিয়ে কোনো রকম মুখের মধ্যে গ্রাসের পর গ্রাস টপাটপ দিয়া পানি ওই আটকে যাওয়া খাদ্যকে দূর করার জন্য আবার পানি ডকডক করে খেতে গিয়ে এখানে পানি আটকে এই বুকের মধ্যে ব্যথা হয়ে যায় অনেক সময়। যাদের অভিজ্ঞতা আছে তারা দেখবেন দ্রুত খেতে গেলে এই অবস্থায় যায়। ওদিকে মুয়াজ্জিন বলতেছে আর 5 মিনিট আছে। কয় মিনিট? দেখেন কি বিপদে আছে। রোজাদার হ্যাঁ, সাহারি খাইতেছে, কি কায়দার সাহারি। ওদিকে মুয়াজ্জিন বলতেছে আর মাত্র 5 মিনিট আছে, দ্রুত খান। তার খানাও অর্ধেকও হয় নাই। মজার খানা, সারাদিন আপনার শরীরকে সতেজ রাখবে, সব ধরনের খাদ্য উপাদান আছে। যেই দুধ আর যেই কলায় সেটা এখনও রয়ে গেছে, আর তরকারি দিয়ে খাওয়ার অবস্থায় এই কইতে আছে যে 5 মিনিট। বউ বারবার কইতে আছে আপনি এটা কি করতেছেন, পাগলের মতো আচরণ। উপায় তো নাই, পাগল না হয়ে তো উপায় নাই। তার তো ওঠা উচিত ছিল 1-1.5 ঘন্টা আগে, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা উচিত ছিল। অন্তত আধা ঘন্টা আগে খাওয়া শুরু করার উচিত ছিল। খাইতে খাইতে তার 20-25 মিনিট সময় থাকবে, 5 মিনিট আগে সে সুন্দর করে নিজেকে ফ্রেশ করে নামাজের জন্য রওনা করবে। এইরকম হওয়া উচিত ছিল না? এইরকম যার হয়, এইরকম যদি কেউ করে সে বরকত বুঝছে, সে রোজাকে গুরুত্ব দিছে, সে বিশ্বাস করে যে এটা রহমতের সময়। আর এই বিশ্বাসের কারণে তার আচরণ, তার কায়দা কানুনগুলি সেইভাবেই হয়। আর যার বিশ্বাস যেরকম, রহমতের প্রতি যার বিশ্বাস যত কম, তার ব্যবহার ওই রকমই হয়। খাইতে গিয়ে অনেকে মারাও যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোজার সাথে আমাদেরকে মিলাইতেছি, আমাদের আচরণ আর রোজা। সম্মানিত হাজিরিন, এরপরে সাহারি শেষ। রোজার প্রথম দিকে আমরা পাইলাম সাহারি, সাহারির পর হলো ফজরের নামাজ। কি ফজরের নামাজ? অনেকেই আছে ফজরের নামাজে, অনেকেই আছি আমরা যে ফজর আবার আজান দেবে, মানে খানা সারাদিন কষ্ট করে রোজা রাখার পর তারাবি পইরা শুইলে ওই সাহারিতে উঠতে মনে চায় না। আপনার উঠতে মনে চায় না কার? তারই মনে চায় না যে মালিকের সাথে সম্পর্ক নাই, তার মনে চায় না। তারই মনে চায় না যে বিশ্বাস করে না যে জাহান্নাম আছে, মালিকের কাছে হাজিরা দিতে হবে, জাহান্নামের বিশ্বাস, মালিকের সামনে হাজিরা হতে হবে। এই বিশ্বাস যদি কারো থাকে, তাহলে তারাবির নামাজ যদি 60 রাকাত হতো, 60 রাকাতের পরও সে সময় মতো তাহাজ্জুদের জন্য উঠতো। কি বলেন, ঠিক কিনা? এটা ইমানের উপর ভেরি করে, কার কীরকম ইমান, তার কথাবার্তা, চলাফেরা, আচার আচরণ ওই রকম।